কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। কখনো, কখনো মানুষের লাইফে এরকম হয় যে কিচ্ছু ভালো লাগছে না। সবকিছু যেন ডাউনে যাচ্ছে, সবকিছু যেন হাতের বাইরে যাচ্ছে। কোনো নেগেটিভ পরিস্থিতি সামনে আসলো, এসবগুলো মাঝে মধ্যেই হতে পারে, সবারই হতে পারে। ভাল লাগছে না, একেবারে নেগেটিভ হয়ে রয়েছি সব দিক দিয়ে। এবং সেই অবস্থা এমনও হতে পারে যে কারোর ভালো উপদেশ শুনতে ইচ্ছে করছে না। ভালো কেউ কথা বলছে, বিরক্ত লাগছে। নিজের সম্বন্ধে একটা হতাশা চলে আসছে। এটা হতে পারে। সেক্ষেত্রে কি করা যায়? তো একটা জিনিস খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরা কিন্তু খারাপ হয়ে যাই না। মনের অবস্থা খারাপ হয়। তাই তো? কারণ সবকিছু মনকে নিয়েই হচ্ছে। যা কিছু ভালো অনুভব করা, খারাপ অনুভব করা, এটা তো আমরা মন দিয়েই করছি। তো এই সময় কি হয়? কোনো না কোনো কারণে, ভেতরের কারণে বা বাইরের কারণে মন খুব ডিপ্রেসড অবস্থায় চলে যায়। হতেই পারে। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে একটা জিনিস এটাই করা যায় যে খানিকক্ষণ নিজেকে সময় দেওয়া। ঠিক আছে? খানিকক্ষণ নিজেকে সময় দিতে হবে। সেই সময় আমি বলব যে খুব সুন্দর কাজ দেয় হালকা একটা এক্সারসাইজ। দিনে ১ বার ২ বার আ আ ২ বার যদি কেউ করেও এক্সারসাইজ, বেশিক্ষণ টাইমের নয়। ২-৪ মিনিট একবেলা করল, ২-৪ মিনিট আরেকবেলা মানুষ করল, তাতেও কাজ হয়ে যায়। হালকা এক্সারসাইজ কিন্তু। যখন শরীর বেশ হালকা থাকে। এতে কি হয়? শরীরে ব্লাড সার্কুলেশন আ ফাস্ট হয়। শরীরের একটা চনমনে ভাব আসে। আমি এই ডিটেইলস এ যাচ্ছি না। কিন্তু যেটা হয় আমি সেটা বলছি। ব্রেন ভালো কাজ করে। তাতে অনেক হতাশা, অনেক ডিপ্রেশন এর ব্যাপার যেগুলো থাকে, এনক্সাইটি অনেক কিছু, তাতে কিন্তু খুব উপকার দেয়। বিমর্ষ ভাব কেটে যেতে খুব উপকার দেয়। এটা একটা সুন্দর প্রসেস এবং তারপরে হচ্ছে মেডিটেশন প্র্যাকটিস। এখন এই মেডিটেশন প্র্যাকটিসের নানান উপায় আছে। সেগুলো তো আছেই। আমি ডিটেইলস এ এখন যাচ্ছি না। অন্য ভিডিও আছে আমার। মেডিটেশন তো আছেই। প্রেয়ার টেকনিকও আমি দেখেছি খুব ভালো কাজ করে। মেডিটেশন, প্রেয়ার দুটোই একসাথে করা যায়। তো ১ নম্বর হলো হালকা এক্সারসাইজ। এতে মনের উপর দারুণ একটা নিয়ন্ত্রণ আসে। মন বেশ ভালো থাকে, ফ্রি হয়ে যায়। যেসব হরমোনগুলো আমাদের মনটাকে ভালো রাখে, সেসব হরমোনগুলোর সিক্রিয়েশন ভালো কাজ করে। আর তারপরে হলো মেডিটেশন, প্রেয়ার, আগে প্রেয়ার তারপরে মেডিটেশন করতে হয়। এতে মন অনেকটা রিল্যাক্সড হয়ে যায়। এটা ২ নম্বর নিয়ম। 3rd হলো ভালো কোনো বই পড়ার অভ্যাস। এটা মাস্ট। অনেকের বই পড়ার অভ্যাস নেই। কিন্তু আমি বলব ১০ মিনিট করে হলেও প্রত্যেকের যেন ভালো বই পড়া। এটা এত ভালো অভ্যাস যে মানে এর তুলনা খুব কম জিনিসের সাথেই হয়। খুব ভালো জিনিস। এটা পড়তে হয়। কি ধরনের বই? যেই ধরনের বই মনকে ভালো রাখে। এটা প্রত্যেকের টেস্ট যার যেমন তার উপরে সেটা ডিপেন্ড করে। ঠিক আছে? এটা হলেও মনটার একটু জোর পাওয়া যায়, হতাশা অনেক কাটে। তো এই ৩ টে জিনিস আছে। এরপর ৪র্থ জিনিসটা আসছে নিজেকে প্রশ্ন করা। হুম? নিজেকে প্রশ্ন করা যে কি আমার করা উচিত? কিরকম কাজ করা উচিত যাতে আমি ভালো থাকি? এটা হতে পারে ১ বার ২ বার প্রশ্ন করলে উত্তর নাও আসতে পারে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। নিজেকে প্রশ্ন করা কি ধরনের কাজ আমার ভালো লাগে? কি ধরনের কাজ আমার করা উচিত? এই কয়েকটা এটা দেখতে গেলে দেখা যাবে যে খুবই হালকা, হালকা কাজ বলছি কিন্তু এগুলো অনেক ভালো কাজ করে নিজের মনের উপর প্রভাব বিস্তার করতে। বিশেষ করে যখন মন খুব ডিপ্রেসড অবস্থায় রয়েছে, কিচ্ছু ভালো লাগছে না। এরপরে রয়েছে যে এটা যখন মনটা ঠিক হলো যে আমার কি করা উচিত, ভালো, ভালো কাজগুলো করা, যে কাজগুলো করলে আমি আ মনটা ভালো রাখতে পারি। সেই ধরনের কাজে নিজেকে ইনভলভ করলাম।
তারপরে হচ্ছে যখন মন একটু ঠিক হলো, তারপরে হলো কোনো একটা গোল সেট করে যত সামান্য ছোটখাটো গোলই হোক না কেন, হ্যাঁ? ধরো কোনো কাজ পেন্ডিং পড়ে আছে সেই কাজটা করলাম। এই ধরনের ছোটখাটো গোল, খুব বেশি বড়সড় না। হ্যাঁ? কারো ওখানে যাওয়ার রয়েছে, কোনো একটা বিশেষ কিছু আ উম আ ক্রিয়েট করার রয়েছে কোনো কিছু, ছোট পেইন্টিংও হতে পারে, বা কোনো একটা কিছু করলাম। আ ব্যবসা সংক্রান্ত খোঁজখবর নিলাম যদি আমি ব্যবসা করতে চাই, বা সার্ভিস সম্বন্ধে খোঁজখবর নিলাম। তার জন্য প্রিপারেশন করছি, তার জন্য একটা গোল সেট করলাম। হ্যাঁ? বা কোথাও আ কোনো অ কাজে যেখানে মানুষের সাথে মেলামেশা করার দরকার হবে, যেখানে মানুষের সাথে মিলে কোনো একটা প্ল্যানিং করা, হ্যাঁ? এই ধরনের ছোট কাজ। যে খুব বড়সড় কিছু না। এইরকম কাজ আস্তে, আস্তে এরকম গোল সেট করে সেই কাজগুলোকে অ্যাচিভ করা, কমপ্লিট করা। এটা পরবর্তী। তো এই কয়েকটা করলে মন কিন্তু খুব সুন্দরভাবে আবার আগের অবস্থায় চলে আসে। ডিপ্রেশনটা কাটে। হুম? আর মনটা একটু ভালো থাকে, চনমনে থাকে। তো এইটাই হলো আজকের অবস্থা। কারণ আমি জানি যে বেশিরভাগ মানুষেরই এরকম হয় যে ভাল লাগছে না। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সেক্ষেত্রে এই যে ৫ টা পয়েন্ট, যে হালকা এক্সারসাইজ, তারপরে মেডিটেশন, প্রেয়ার, তারপরে বই পড়া, তারপরে হলো নিজেকে প্রশ্ন করা, কি করলে আমার ভালো হয়, উপকার হয়, মন আনন্দে থাকে। এটা হলো, তারপরে লাস্ট হলো ৫ নম্বর যেটা, সেটা হলো ছোট, ছোট টার্গেট বা গোল সেট করে সেটা পুরো করা। আশা করি এটা হেল্পফুল হবে। এটা যখন মন খুবই ডাউন অবস্থায়, তখন এটা খুব ম্যাজিকের মতো কাজ করে। তোমরা এটা প্র্যাকটিস করো তোমাদের সেই অবস্থায়। আর যারা অলরেডি ভালো অবস্থায় রয়েছে, তারা মনটাকে অন্যভাবে ইউজ করতে পারো। নিজের লক্ষ্যের দিকে, নিজের টার্গেটের দিকে নিজেকে এগিয়ে যেতে পারো। তার জন্য প্ল্যানিং অন্য, তার জন্যে প্র্যাকটিসও অন্য। সেটা পরে আলোচনা করা যাবে। ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।